আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে যারা এই সনদে স্বাক্ষর করলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে, তারা আমাদের দেশটাকে একটা বহু উচ্চতায় আমাদেরকে নিয়ে গেল। স্বাক্ষরিত হয়েছে ঐতিহাসিক জুলাই সনদ। যথাযথ আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নিয়েছে 25টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা। তবে অংশ নিতে দেখা যায়নি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ আরো কয়েকটি রাজনৈতিক দলকে। দলগুলো হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, বাসদ মার্ক্সবাদী ও বাংলাদেশ জাসদের নেতারা। এর ফলে এসব দলগুলো কেউ এখনো পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর করেনি। আগে থেকে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে কিনা তা নিয়ে ছিল ধোঁয়াশা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কণ্ঠেও তেমনই ইঙ্গিত মেলে। মধ্যরাতে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় আজ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিচ্ছে না তারা। অন্যদিকে বামজোট আগেই জানিয়েছিল জুলাই সনদ অনুষ্ঠানে তারা অংশ নেবে না। এদিকে গতকাল সন্ধ্যায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের পর রাজনৈতিক দলের প্রতিক্রিয়ায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, সবাই জুলাই সনদ স্বাক্ষর করেছেন। যারা 2-1 স্বাক্ষর করেননি আশা করি তারাও ভবিষ্যতে করবেন, এটা উন্মুক্ত রাখা আছে। এর আগে অনুষ্ঠান স্থলে পৌঁছান জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ইউনুস। তিনি মঞ্চে বসার পর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে ডক্টর ইউনুস বলেন, জুলাই সনদ বিশ্বে অনন্য উদাহরণ হয়ে থাকবে। দলগুলোর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলছেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা যে ঐক্যের সুর বাজালাম সেই সুর নিয়েই নির্বাচনে যাব। যারা স্বাক্ষর করলেন তারা প্রয়োজনে আবারও বসুন, ঠিক করুন কিভাবে নির্বাচন সুন্দর করা যায়, যেন তেন নির্বাচন করে কোনো লাভ নেই।